গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে আমি আপনাদের জন্য ঈদের একটি রেসিপি তৈরি করে দেখাবো, যা হচ্ছে চিকেন। তো আজকে আমি চিকেন বানানোর জন্য কিছু উপাদান নিয়ে নেব। সো এখন দেখানো হলো। আরে রোজা, তোর আপু বলে আজকে রেসিপি বানাচ্ছে। বানাচ্ছি তো। কেন, তুই খাবি নাকি? আচ্ছা তাশরিফ, আপুর রেসিপি বানানো হলে আমরা দুইজন খেয়ে ফেলবো। আচ্ছা। আচ্ছা চল এখন আমরা খেলি। রান্না হলে খাবো নি। প্রথমে আমি তেল গরম করে নেব, তারপর মশলা ছেড়ে নেড়ে চেড়ে নেব, তারপর চিকেন দিয়ে নেব। এখন কষানো হলে পরেই আমার রান্না শেষ হয়ে যাবে। তো অনেকক্ষণ ধরেই বসে আছি, এখন মনে হয় রান্না শেষের দিক, দেখি কি হয়। তো আমার চিকেনটি রান্না হয়ে গেছে। এখন আমি খেয়ে টেস্ট করে নেব কেমন হয়েছে আমার চিকেন ঈদের রেসিপি। কেমন যেন বাসনা বেরিয়েছে, মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে। চল যাই খেয়ে আসি। কিন্তু আপু তো এখন রান্না করতেছে ভিডিওগুলো। ধুর পাগল, রান্নাগুলো ভিডিও করতেছে, ভিডিওগুলো রান্না করতেছে না। পাগল মাগল কোথা থেকে যে আসে। আমি তো তাই বলতেছি, তুমিই তো বুঝতেছ না। আচ্ছা চল রেসিপিগুলো খেয়ে আসি। চল। আপু যদি আমার কিছু বলে আমার দোষ নাই ভাই। নে, তোর কোনো দোষ হবে না, আমারই সব দোষ। চল। চল। এখনই টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আমার রেসিপিটা কেমন হয়েছে। কি রে আপু, একা একাই তো রান্না করছিস, আমাদের দিবি নাকি? বাদ দে তো, আমরা চল নিয়েই খাই। আরে না না না, এখনো আমার রেসিপি কমপ্লিটই হয়নি। আমি তো এখনো ভালোভাবে ভিডিওই করতে পারিনি। তোরা এখন নিয়ে খাইলে আমি কি করবো নে? তোরা শোন, তোরা কিন্তু পাগলামি করিস না। আমার ভিডিও হয়ে গেলেই আমি তোদের সবাইকে খেতে দেবো। দেখ, কিছু করিস না কিন্তু। দেখ, তোরা তো শুনবে কে। চল তোরা যা খেয়ে আসি। ওর রান্না এবার নষ্ট করে না ছাড়া বাঁচতিস না। চল এখন আমরা রান্না নিয়ে দৌড় দেবো। এই দেখ, ওর চিকেন আমার হাতে। চল এখন পালাই। চল চল তাড়াতাড়ি চলো, কিন্তু একদম ধরতে পারলে আমার একদম আস্ত রাখবে না। চল। ওই ওই নিয়ে যাস না প্লিজ, নিয়ে যাস না। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু দেখাইলেই হয়ে যাবে। যাস না প্লিজ। ওই ওই শালারা খেয়েই ফেলছে, আর মনে হয় আমার ভিডিও করা হইল না।